أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন। আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন। গতকালকে আমার মাহফিল ছিল বেশি দূরে না, মাত্র কুমিল্লার রাতের প্রোগ্রাম শেষ করে বলুন বিশ্রামের কোনো সুযোগ আছে? এসেছি সোজা আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য, যিনি আমাকে আপনাকে অনেক মানুষের মাঝ থেকে বাছাই করে কোরআনের এই উৎসবে, কোরআনের এই সুন্দর আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু
ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, জুমার দিনের কারণে জুমার নামাজ পড়েই মানুষ মাহফিলের দিকে ছুটেছে, সেই কারণে আমার উঠতে একটু বিলম্ব হলো। সালাতুল আসরের বিরতি দিতে গেলে মাহফিলের সৌন্দর্য একটু হলেও ব্যাঘাত হয়। সব দিক বিবেচনা করে আমরা সালাতুল আসরকে একটু যদি বিলম্বে, অর্থাৎ আউয়ালে নয়, আখিরে নয়, আওসাত, মাঝামাঝি একটা সময় আমরা নামাজ পড়ব। এ নিয়ে কোনো ফাতুয়া হবে না তো, আবার কোনো তর্ক বিতর্ক হবে না তো? আচ্ছা, আমরা নামাজকে অবশ্যই গুরুত্ব দিচ্ছি, কিন্তু বৃহত্তর দিক তাকিয়ে আমরা যেহেতু এই হাজার হাজার মানুষের এই সমাবেশ, দ্বীনের কিছু আলোচনা শোনার দরকার এই জাতির আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু দুঃখ একটাই, খারাপ কাজে পারমিশন লাগে না, ভালো কাজে বাধার অভাব নাই। ঠিক কিনা? ভালো কাজে বাধা কম না বেশি? ভালো কাজ ইমানদাররা করতে চায়, আর খারাপ কাজ মুনাফিকরা করতে চায়। এটা কি আমার ওয়াজ না আল্লাহর ওয়াজ? এটা কে বলেছেন? মুমিনরা কি করে? والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر। মুমিনরা কি করে? সৎ কাজের আদেশ দেয়, ভালো কাজগুলোকে তারা চালু করতে চায়, মন্দ কাজকে বন্ধ করতে চায়। আর যারা মুনাফিক তারা কি করে? ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। তারা খারাপকে চালু করতে চায় আর ভালোকে তারা বন্ধ করতে চায়। সেই চক্র সব সমাজেই কম বেশি আছে না নাই? আমার নবীর সমাজেও ছিল কিনা বলেন? আমার নবীর পিছনে ইক্তেদা করত, নবীর পিছনে নামাজ পড়ত, নবীর আলোচনাগুলো শুনে চোখের পানি ফেলে ফেলে দাড়ি ভিজে ফেলত, সেজদায় পড়ে যেত, নামাজও পড়তো, তারা দান সদগাও করত, কিন্তু তারা চরিত্রগত দিক থেকে তারা ছিল মুনাফিক। অতএব নামাজ পড়লেই প্রকৃতি ইমানদার হওয়া যায় না, নামাজি হলেই কিন্তু প্রকৃতি ইমানদার হওয়া যায় না, কারণ মুনাফিকও নামাজি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে নামাজি শুধু নামাজ আদায় করতে চায়, নামাজ কায়েম করতে চায় না, যে নামাজি নামাজ আদায়ে বিশ্বাসী, নামাজ কায়েমে বিশ্বাসী না, সে ব্যক্তি মুনাফিক। সে ব্যক্তি কি? মুনাফিক। মুনাফিকেরা নামাজ পড়তে চায়, নামাজ পড়বে তারা, কিন্তু নামাজ কায়েমের সংগ্রামে তারা পিছপা আগের থেকেই ছিল। নবীজি নামাজ পড়েছেন, মুনাফিকরা পিছনে নামাজ পড়েছে। কিন্তু নবীজি যখন বদর ময়দানে, উহুদ ময়দানে, খন্দকের ময়দানে যখন গিয়ে হাজির হয়েছেন, মুনাফিকরা সাথে গেছে না পিছপা হয়েছে? পিছপা হয়েছে। নামাজ আপনি পড়বেন, নামাজ আদায়ে আপনাকে পৃথিবীর কেউ আপনাকে বাধা দেবে না। আমেরিকার জো বাইডেন, ইংল্যান্ডের ঋষি সুনাক, ভারতের দামোদর দাস নরেন্দ্র মোদী, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, ওই দেশেও আপনি চলে যান, মসজিদ খুঁজে পাবেন, নামাজ পড়বেন, আপনাকে নামাজ পড়তে কেউ বাধা দেবে না। কিন্তু আপনি যখন বলবেন না না নামাজ শুধু পড়বো না, নামাজ কায়েমও করতে হবে, নামাজ কায়েমের কথা যখন বলবেন, তখন আপনাকে বলবে জঙ্গি, মৌলবাদী, উগ্রপন্থী, রক্ষণশীল, এই জাতীয় কথা বলে ফেলবে। কারণ নামাজ যেখানে কায়েম হয়ে যাবে সেই জায়গায় সুদ থাকবে না, নামাজ যেখানে কায়েম হয়ে যাবে সেই জায়গায় জেনা থাকবে না, নামাজ যেখানে কায়েম হয়ে যাবে সেই জায়গায় মদের কোনো বোতল খুঁজে পাওয়া যাবে না। কিন্তু যারা মদের বোতল খায় তারা কি চাবে? মদের দোকান গাইবেন্দা আছে না নাই? আছে। দোকানদারও আছে না নাই? কাস্টমার নাই তো? কাস্টমারও আছে। লাইসেন্স ওলা, হ্যাঁ, লাইসেন্স সহ আপনি ধরতে যাবেন, খবর আছে, লাইসেন্স বের করে দেখেন আমি একজন মদ বিক্রেতা। কি খেতাব তার, তাই না? সম্মানিত ভাইয়েরা,
সময় খুবই অল্প, মানুষ এখন আসার উপরে আছে, আসতেছে মানুষ। সবার শেষে কিছু লোকের আসা অভ্যাস, সবার শেষে আসে। আসেন, এরকম আছে না? নাই, আছে। আমার দেশে জুমার সময় যখন আজান হয় জুমার দিন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, এই দিনের নামে একটা সূরা আছে। জুমার দিনের জন্য একটা সূরা আছে না? নাই। আল্লাহ তাআলা 5 শ্রেণীকে কবরে কোনো প্রশ্ন করবেন না, কবর আযাব হবে না 5 শ্রেণীর। এর মধ্যে একটা শ্রেণী হলো যার মৃত্যু হবে জুমার দিনে। যেরকম সুবহানাল্লাহ, একটা গোল্ডেন দিন আমরা পেয়েছি। এবং যে সময় আমরা আলোচনা করছি এই সময়টা হাদিসে এসেছে, এই সময়টা দোয়া কবুলের সময়। যেরকম সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা জুমার দিনটাকে 7 দিনের শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করেছেন। 7 দিনের নেতা হলো জুমার দিন। মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান, দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন। আর বছরের জন্য শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। কিসের দিন বলেন? আরাফার দিন, ইয়াউম আরাফা। সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ, ঈদ তো দুটো আসি আমাদের জন্য, কিন্তু ঈদের কত আনন্দ, তার চেয়ে বেশি আনন্দ এখন ফিফা, তাই না? গোটা দুনিয়াতে এখন চলছে মিলিটারি ওয়ার দিয়ে, মিলিটারি যুদ্ধ দিয়ে যতটুকু না মানুষ দখল করতে পেরেছে, তার চাইতে বেশি দখল হচ্ছে এখন হলো কালচারাল ওয়ার দিয়ে, সাংস্কৃতিক যুদ্ধ দিয়ে মোকাবেলা করছে। আর্জেন্টিনা কোথায়, কোথাকার দেশ? হয়তো আর্জেন্টিনার ওই সমস্ত খেলোয়াড়রা আমার দেশের নামই জানে না, হতে পারে। বিশ্বের মানচিত্রে 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়ার এই মানচিত্রে বাংলাদেশ ছোট্ট একটা জায়গা, এই দেশের নাম অনেকে জানেও না। সেই আর্জেন্টিনার একজন খেলোয়াড়ের নাম সহ, জার্সি সহ আমার আপনার ছোট্ট বাচ্চা ঘরের মধ্যে জার্সি পরে বসে আছে। কত বড় যুদ্ধ চিন্তা করেন। এটা হচ্ছে কালচারাল ওয়ার, সাংস্কৃতিক যুদ্ধ। ব্রাজিল আর্জেন্টিনার খেলা হচ্ছে হলো কাতারে, আর আমার দেশে ব্রাজিল আর্জেন্টিনা 2 গ্রুপের সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ার 3 জন শহীদ। এগুলো মানুষ না কাউয়া, আল্লাহ জানে। আছে না? নাই। আচ্ছা, এটা কিন্তু কম নেশা নয়। বান্দা ফজরে জায়গা পায় না, ফজরে জায়গা পায় না, হুজুর ঘুম, ফজরে জায়গা পায় না, কিন্তু খেলা হবে রাত 3টায়, উনি 2:30টায় তাহাজ্জুদের হালতে বসে আছে। আছে না? নাই। আসলে জায়গা পায় না, না জাগে না, জায়গা পায় না, না জাগে না, জাগে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মাথার ভিতরে অ্যালার্মের একটা ডিভাইস দিয়েছেন, অ্যালার্মের ডিভাইস সেট করেছেন মাথায়। কেউ যদি সেই মাথার ভিতরের যে অ্যালার্ম আছে ওটাকে যদি অন করে ঘুমিয়ে পড়ে, আমাকে 5টা 45 মিনিটে ফজর নামাজের জন্য উঠতে হবে, ওই বান্দা সেই সময় জায়গা পেয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে বসেছি আজকে কোরআনের আসরে। কিসের আসরে? কোরআনের উৎসবে বসেছি। আজকে বিশেষ একটি দিন আমার দেশে পালন হচ্ছে। কি দিবস বলেন? কিসের দিবস? একটা সূরা আছে, বিজয়ের সূরা। কি সূরা বলেন? বিজয়ের সূরা। ফাতাহ মানে হলো বিজয়। সূরাতুল ফাতাহ আছে না? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি। তাহলে বিজয়ের নামে যদি সূরা থাকে, বিজয় দিবস কেমনে পালন হবে সেটার তো ওয়াজ ওখানে বাদ পড়ছে। আছে না? নাই। আছে না? নাই। আচ্ছা, কিন্তু সেই ওয়াজ কি শোনা হয় না? বিজয় দিবসটা পালন করবেন কেমনে? বিজয় দিবস পালন করার জন্য ঢোল তবলা তো নয়। বিজয় দিবসটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়েছেন। বিজয় তো আল্লাহর হাতে, বিয়াদিকাল খাইর, সকল কল্যাণ তো আল্লাহর হাতে। সেই সময় বান্দা কি করবে? বিজয়ের দিন যখন চলে আসবে, বিজয় দিবস কেমন করে পালন করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। বিজয় যখন চলে আসবে, হে রাসূল, আপনি দেখতে পাবেন দলে দলে মানুষ
ইসলামের দিকে ঢুকতেছে, সেই সময় আপনার দায়িত্ব হলো আপনি দুইটা কাজ করবেন। আপনি পবিত্রতা ঘোষণা করবেন কার? নাম্বার 2 হলো মাফ চাইবেন কার কাছে? আসতে বলবেন না, মাফ চাইবেন কার কাছে? কোনো বিজয়, কোনো কল্যাণ, কোনো উপকার যখন আমার আল্লাহ আমার জন্য করবেন, সর্বপ্রথম এই মস্তক লুটিয়ে দেব কার দরবারে? আসতে বলবেন না, কার দরবারে? একটা প্রশ্ন সেদিন আমাকে করতেছে, হুজুর ক্রিকেট খেলে সেঞ্চুরি করলে সেজদা মারে, ফুটবলে গোল মারলে সেজদা মারে, এই সেজদা কতটুকু জায়েজ? আছে না এরকম প্রশ্ন? এখন তো এইগুলো তো কথাগুলো বলা দরকার, তো এগুলো তো হচ্ছে না এগুলো। ফেসবুকে লেখে আলহামদুলিল্লাহ 3 গোল, বোঝেন নাই? আলহামদুলিল্লাহ সাথে কি গোলের সম্পর্ক আছে নাকি? যদি কেউ মদের বোতল হাতের মধ্যে নিয়ে বলে বিসমিল্লাহ, এটা কি জায়েজ হলো? চুরি করতে নিয়ে যদি বলে বিসমিল্লাহ, জায়েজ হবে? হবে না। এদিকে হাঁটু বের করা সেজদা দিচ্ছে। আমি সেজদা দেব কোন সময়? বৈধ কাজে না অবৈধ কাজে? বলেন বৈধ কাজে না অবৈধ কাজে? বৈধ কাজে। স্ত্রী সহবাস করতে গেলেও দোয়া আছে না নাই? আসতে বলেন, দোয়া আছে না নাই? সেটা কি নিজের স্ত্রী না পরের স্ত্রী? পরের স্ত্রী, দোয়া আছে। উত্তর পেয়ে গেছেন তো নাকি? উত্তর তো পাই, তার সমস্যা নাই। আমি আকলমন্দ ইশারা বা আশাত বুঝাইয়া দিলাম। আজকে মানুষ এত গোমরা হয়েছে, নিজের দল জিতেছে বলে আলহামদুলিল্লাহ, এটা কোনো কথা? কোথায় খেলা আর কোথায় আল্লাহর জিকির? এটাও বান্দার সেন্সটা নাই। যে খেলা নামাজকে বাতিল করতে পারে, যে খেলার মধ্য দিয়ে বান্দার নামাজ নষ্ট হয়ে যায়, সেই খেলা কি জায়েজ হতে পারে? আসতে বলবেন না, হতে পারে। এরপরও দেখি, এরপরও কি দেখি, কিন্তু আমাদের বলার দায়িত্ব আছে না নাই? আছে। ওরা খেলতেছে, ওরা জিততেছে, হারতেছে, মাঝখান থেকে মুসলমান কি করছে? রাত 3টার দিকে খেলাগুলো দেখে ফজর নামাজ নষ্ট করে ঘুম পাড়তেছে। লস কি তাদের না আমাদের? ওরা করলো লাভ আর আমরা করলাম লস। লস কি আমরা করব? লস করা যাবে না, লস করা যাবে না। লাভ নিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমার আপনার দায়িত্ব হলো এই দুনিয়াতে আল্লাহর গোলামি করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া। ছোট্ট একটা সূরা থেকে আমি তেলাওয়াত করেছি, যদিও কমন সূরা সবার জানা আছে, সূরাতুল মাউন। মাউন মানে হলো ব্যবহৃত জিনিসপত্র। ব্যবহৃত জিনিসপত্র কি? যেমন আমরা বাঁশ কাটার জন্য কি ব্যবহার করি? দা ব্যবহার করি। ধান কাটার জন্য কাঁচি ব্যবহার করি। এরপরে ঘরের চালে ওঠার জন্য মই ব্যবহার করি। সেলাই করার জন্য সুই ব্যবহার করি। এই সমস্ত জিনিসগুলো আরবিতে মাউন বলা হয়। 114 সূরার মধ্যে আল্লাহ তাআলা একটা সূরার নাম ব্যবহৃত জিনিসপত্র কেন রাখলেন? অবশ্যই এর মধ্যে রহস্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন মুনাফিকদেরকে আমি চিনায়ে দেওয়ার জন্য আমি সূরা মাউন দিয়েছি। মুনাফিকদের চরিত্র হলো সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মুনাফিকের চরিত্র যদি আমাদের জীবন থেকে মাইনাস হয়ে যায়, আমার আপনার ঠিকানা হয়ে যাবে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। মুনাফিকের চরিত্র নিয়ে আসা যাবে না। মুনাফিক কারা হয়? কাফের হয় না, মুনাফিক মুশরিক হয় না, মুনাফিক অন্য ধর্মের কোনো মানুষ হবে না। মুনাফিক হবে মুসলমানদের মধ্যেই। আমাদের মধ্যে মুনাফিকি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখানে কেউ কি বুক উঁচু করে বলতে পারবেন জীবনে আমি মিশা কথা কই না? মোবাইল আসাতে আরো কম হয় না বেশি হয়? ভাই আপনি কোথায়? জাহান্নামের চৌরাস্তায়। আছে না নাই? শুধু সকালে মিথ্যা কথা, দুপুরে মিথ্যা কথা, সন্ধ্যায় মিথ্যা কথা, ব্যবসা করলে মিথ্যা কথা, লেনদেনে মিথ্যা কথা, ওয়াদা ভঙ্গ মিথ্যা কথা। এই যে কথাগুলো বলতেছে, এগুলো কি ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? বলেন। একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে হঠাৎ করে বের হলেন, চিৎকার মেরে মেরে রাস্তায় বলে যাচ্ছেন, নাফাকা হানজালা, নাফাকা হানজালা, নাফাকা হানজালা। হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। সামনে আবু বকর দাঁড়ানো, তিনি বলছেন, হানজালা তুমি এরকম করে বলো কেন? তিনি বলছেন, শোনো, আমি যখন রাসূলের সামনে বসি চোখে পানি বের হয়, দুনিয়ার কথা ভুলে যাই। যখন নবীর সামনে থেকে যখন বাড়িতে যাই, তখন দুনিয়ার কথা মনে হয়, আখিরাতের কথা একটু দুর্বল হয়ে যায়, মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। সাইয়েদনা আবু বকর বলছেন, আমারও তো তাই হয়। সঙ্গে সঙ্গে দুইজন মিলে নবীর সামনে চলে গেলেন। রাসূল বলছেন, ও হানজালা,
তোমাদের যে ঈমান আছে এটা তার বড় প্রমাণ, কারণ তোমাদের মধ্যে এই চিন্তা ফিকিরটা আছে। একটা কথা জেনে রেখে দিও, আমার সাহাবীরা বিয়ে আমার সুন্নাত, সংসার জীবন পালন করা আমার সুন্নাত, সন্তানদের মুখে খাবার তুলে দেওয়া সুন্নাত, প্রতিবেশীর হক আদায় করা আমার সুন্নাহ। সবগুলোই মাথায় নিতে হবে। ও হানজালা, একটা কথা জেনে রেখে দিও, সেটা হলো বৈরাগ্যতার স্থান ইসলামে নাই। আমার উম্মতের বৈরাগ্য হলো জিহাদের ময়দান। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। সাহাবীরা কি পেরেশান ছিলেন? আমাদের মধ্যে কোনো পেরেশানি কাজ করে না। কত সময় আমরা নষ্ট করে ফেলি। আল্লাহ বলছেন, বান্দারে না না, আমি তোমাকে দুনিয়াতে কেন পাঠিয়েছি? খারাপ কাজের জন্য না ভালো কাজের জন্য? জমির আইল ঠেলা ভালো কাজ, ওজনে কম দেওয়া ভালো কাজ, মিথ্যা মামলা দেওয়া ভালো কাজ। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমাকে দূরে মনে করো না, আমি তোমার এত কাছে। وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ। বান্দা আমি তোমার স্কন্দর শিরার চেয়েও নিকটে থেকে যাই, এবং তুমি তোমার চোখের কি খেয়ানত করো, চোখ দিয়ে কোন দিকে তাকাও, এবং তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো, অন্তরে তুমি কি চিন্তা করতেছো, কোন আলেমকে মামলা দিবা, কোন নিরীহ মানুষকে মামলায় ফাঁসায় জেলখানায় ঢুকাবা, সেই খবর কিন্তু আমি আল্লাহ আমার জানা আছে। ঠিক কিনা? তোমার অন্তরে তুমি কি চিন্তা করো, যা তোমার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ওকে ধরাশয়ী করবা, অন্যায় মামলা দিবা। যে সমস্ত লোকেরা অন্যায় করে স্ত্রী হক থেকে বঞ্চিত করেছে মানুষকে, সন্তানের হক থেকে বঞ্চিত করেছে মানুষকে, ধরুন একটা মানুষের কোনো দোষ নাই, সেই নির্দোষ মানুষকে মামলা দিয়া জেলখানায় ঢুকানো হলো, তার বইয়ের হক আছে না নাই? তার মায়ের হক আছে না নাই? তার ছেলে মেয়ের হক আছে না নাই? এই হক আদায় থেকে যারা বঞ্চিত করলো, এই হক লঙ্ঘনের গুনাহ হবে কার? যে মামলা দিয়েছে। মাথায় রাখবেন, যে গর্ত খনন করে সেই কিন্তু গর্তে পড়ে। পাপ বাপকেও ছাড়ে না। ফেরাউনকে আল্লাহ ছাড়েন নাই, নমরুদকে আল্লাহ ছাড়েন নাই, হামানকে আল্লাহ ছাড়েন নাই, আবু জেহেলকে আল্লাহ ছাড়েন নাই। নমরুদকে বিদায় করেছেন কি দিয়া? মশা খুব শক্তিশালী না? আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন না কোরআনে? সূরা বাকারার ভিতরে কাফেররা কয়, মা দারাদাল্লাহু বিহাদা মাসালা, এটা কোনো উদাহরণ হলো নাকি? তোমাদের আল্লাহ এত ছোট বিষয় নিয়ে উদাহরণ দেয়। কিন্তু মশা কি কোনো ছোট প্রাণী? নমরুদকে সাইজ করলো কে? তাহলে কি ছোটখাটো কিছু করতো? হ্যাঁ, ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না এই সমস্ত এক্সাম্পল দিতে। মশা তো ছোটখাটো বিষয় না, ডেঙ্গুর কামড়ে মানুষ মরে। হ্যাঁ, তাহলে এটা কি প্রমাণিত না বলেন তো? তাহলে মশাকে ছোটখাটো বাহিনী? সাপ কামড় দিলে পরে সাপের বিষাক্ত বিষে মানুষ মারা যায়। মশা কামড় দিলে, এখন ডেঙ্গু নামক মশা আছে, ডেঙ্গু যেটা এডিস, যেটা ঢাকা কেন্দ্রিক বেশি, এটা কামড় দিলে, এটা ছোট্ট একটা প্রাণী, এটা শুধু কামড় দিয়েছে, জীবন শেষ। তাহলে আল্লাহর বাহিনী কি দুর্বল? আসতে কয় দুর্বল? দুর্বল না। এবং এই মশার যে উদাহরণ তিনি দিয়েছেন, এখানে বাউদাতান মুজাক্কার না, এটা মুয়ান্নাস। এখানে আলেম ওলামা আছেন, এটা মুয়ান্নাস। কিন্তু মশা কামড়ায় পুরুষ মশা না মহিলা মশা? এই কোন ভালো করে কোন, আমরা ভালো আছি, এই জন্য আমরা কামড়ের ঠেলায় আমাদের কাম সারা, খালি কামড়াচ্ছেই আমাদের, আমরা শেষ হয়ে গেলাম। বাউদাতান মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। তাহলে দেখেন, কোরআন যদি রাসূল কর্তৃক যদি রচিত হতো, অনেকে বলে যে মুহাম্মদ রচিত কোরআন, পুরুষ মশা কামড়ায় না স্ত্রী মশা কামড়ায়, এই গবেষণা কি 1400 বছর আগের না হালের? হালের গবেষণা এটা। আমরা জানতাম না তো, সায়েন্স প্রমাণ করেছে। মশা কিনে গবেষণা করে এই সময় এসে আমরা জানতে পেরেছি যে স্ত্রী মশা কামড়ায়, পুরুষ মশা কামড়ায় না। অথচ আল্লাহ তাআলা আজ থেকে 1500 বছর আগে এই তথ্য রাসূলকে জানিয়ে দিলেন, মহিলা মশা মানুষকে কামড়ায়। আল্লাহু আকবার বল। আচ্ছা, মাকড়সার উদাহরণ কোরআনে আছে না নাই? মাকড়সা একটা সূরায় আছে, সূরাতুল আনকাবুত। কাফিরদের চক্রান্ত হলো,
মাকড়সার বাসার মতো। সবচেয়ে দুর্বল বাসা হলো মাকড়সার বাসা। একটু ফু মারলেই, একটু বাতাস আসলেই সব শেষ হয়ে যায়। এটা তো শুধু আমাদের বাহ্যিক একটা উদাহরণ। সায়েন্সের একটা গবেষণা এসেছে আল্লাহ তাআলা এখানে মাকড়সার সঙ্গে কেন আল্লাহ তাআলা এই উদাহরণটা যোগ দিলেন, এর কারণটা কি? এর কারণ হচ্ছে মাকড়সা এবং পুরুষ এবং স্ত্রী এই দুজনের সংসারে টিকে না। কেন টিকে না? স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে কামড় দিয়ে শেষ করে দেয়। তাহলে যে সংসারে স্ত্রী স্বামীকে মারে সে সংসার কি মজবুত না দুর্বল? কাফিরদের ষড়যন্ত্র হলো মাকড়সার পরিবারের মতো। আল্লাহু আকবার বলবেন না? তাহলে আল্লাহ তাআলার এই উদাহরণগুলো কিয়ামত পর্যন্ত ব্যালেন্স কিনা বলেন? কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, কোন ষড়যন্ত্র টিকবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা কৌশল করো, আল্লাহ হচ্ছেন উত্তম কুশলী। আল্লাহ যাকে ধরবেন তাকে ছাড়বেন। যে আল্লাহ নমরুদকে ন্যাংরা মশাদে বিদায় করেছেন, যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়ে মারতে চেয়েছিল, যে ফেরাউন মুসা আলাইহিস সালামকে পানিতে ডুবিয়ে মারতে চেয়েছিল, ফেরাউন মরেছে না মুসা মরেছেন? ফেরাউন কিন্তু পানিতে ডুবে মরেছে। নমরুদ আগুনে পুড়ে মারতে চেয়েছিল আল্লাহর খলিল ইব্রাহিমকে, আল্লাহ তাআলা নমরুদকে ন্যাংরা মশার বাহিনী দিয়ে শেষ করে দিয়েছেন। ফেরাউনকে আল্লাহ তাআলা ওয়াগরাকনা আলা ফিরাউন পানিতে চুবায়া মেরেছেন। আবু জেহেলের মতো একজন এই উম্মতের ফেরাউনকে আল্লাহ তাআলা মুআজের মতো ছোট্ট নাবালক বাচ্চার হাতে শেষ করে দিয়েছেন। তুমি যত বড়ই শক্তিশালী হও না কেন, আমার আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে নেন মুহূর্তের মধ্যে তুমি খতম হয়ে যাবে। ঠিক কিনা? অতএব জুলুম চলবে না। আমি সবাইকে আহ্বান জানাবো, আমরা সবাই মানুষ, আমরা সম্প্রীতি ভালোবাসা নিয়ে থাকতে চাই। মামলা নয় আপোষ করুন, যুদ্ধ নয় শান্তি প্রতিষ্ঠা করুন, গন্ডগোল নয় ভ্রাতৃত্ব করুন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। মুমিনরা হলো ভাই ভাই, ইসলাহ করে নাও, সংশোধন করে নাও, মামলা হামলা দিও না, খুন খারাপি করো না। অবস্থা ফেরাউন নমরুদদের মতোই হবে। অন্যের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন? আমার হাতে এখনো পর্যাপ্ত সময় আছে। যে সময় আছে এই সময়ে কলিকাতা যাওয়া সম্ভব। কি কথা বোঝা গেল কি? হ্যাঁ, কলিকাতা যাও। আমার এখানে একজন ভাই আছেন, অ্যাপোলো ভাই। অ্যাপোলো ভাই কই? অ্যাপোলো 11 তো আছে এখানে। অ্যাপোলো 11-এর গতি হলো ঘন্টায় 39,000 কিলোমিটার। মাসে ফাঁসি হয় না, বছরে ফাঁসি হয়? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা আমার দিকে তাকান। সূরার নাম হলো সূরাতুল মাউন। সূরাতুল মাউন। মাউন হলো ব্যবহৃত জিনিসপত্র। প্রতিবেশী তার কাপড়টা ছিঁড়ে গেছে, এক মহিলা গিয়ে অন্য ঘরের আরেকজন মহিলাকে বলতেছে, বোন আমার কাপড়টা ছিঁড়ে গেছে, আমাকে কি সুইটা দেওয়া যায়? আমার কাছে নাই। এরকম বলার লোক সমাজে কম না বেশি? আল্লাহ তাদের কল্যাণ চেয়েছেন না ধ্বংস চেয়েছেন? আর এগুলো চরিত্র যাদের, তারাই মুনাফিক। আমার কথা কি বুঝতেছেন? এখন নিজে নিজে চিন্তা করি আমাদের এগুলো আছে কিনা। কি কথাটা বুঝছেন? এগুলো আমাদের ভিতরে আছে কিনা একটু চিন্তা করতে হবে কিন্তু। আচ্ছা, আল্লাহ তাআলা এই সূরার নামকরণ সর্বশেষ আয়াত দিয়ে করেছেন, কিন্তু আল্লাহ তাআলা এখানে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাসূলকে আল্লাহ দেখতে বলছেন, লক্ষ্য করতে বলছেন, যারা আল্লাহর দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করেছে। দিন তো নিজে মানেই না, অপরকেও দিন মানতে দেয় না। এমন লোক আজকের সমাজেও আছে না নাই? তাহলে এই সূরা আজকের সমাজের জন্য দরকার আছে না নাই? আছে। নিজে দিন মানে না, অন্যকে দিন মানতে দেয় না, বাধা দেয়। এটাকে আরেকটা পরিভাষায় বলা হলো তাগুত। এটার নাম কি? তাগুত। আর এই তাগুতের লিডার ছিল হলো, মেইন নেতা ছিল হলো ফেরাউন। সেই ফেরাউন
তাগুতদের প্রধান ছিল, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, চলে যাও ফেরাউনের কাছে, কারণ সে সীমা লঙ্ঘন করেছে, তাকে কালিমার দাওয়াত দাও। মুসা কি কালিমার দাওয়াত দিতে কি দুর্বল ছিলেন, হতাশ ছিলেন? আমাদেরও দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? কিন্তু সেই দাওয়াতি কাজ করতে হবে নির্ভীক সৈনিকের মতো, নির্ভীক হয়ে মুসার শক্ত লাঠি হাতে নিয়ে ফিরআউনদেরকে মোকাবেলা করতে হবে মুসলমান। আপনি পালাবেন, আপনি পিছনে চলে আসবেন, বিপদ আরো কমবে না বাড়বে? কমবে না বাড়বে? কার কথা? আসতে বলবেন না, কার কথা? 2023 সাল দুর্ভিক্ষের বছর, শুনেছি কিনা? শুনেছি কিনা? শুনেছি। তাহলে এই দুর্ভিক্ষ বিশ্ব সংকট, গোটা পৃথিবীতে একটা মহা সংকট চলছে, এটা আমরা স্বীকার করছি। কিন্তু এই সংকটের জন্য দায়ী কি আল্লাহ? এই সংকটের জন্য দায়ী কারা? বলেন কারা? আমরা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ করার খুব রহমত তো, তাই না? খুব দরকার যুদ্ধ করা। ওটা কি না খেয়ে থাকার যুদ্ধ? আচ্ছা, ইরাকে আমেরিকা যে হামলা করেছিল, এটা কি না খেয়ে থাকার জন্য? ইরাকে হামলা করার এক নাম্বার কারণ হলো তেল চুরি করা, ঠিক কি না? আচ্ছা, ইউরেনিয়াম চুরি করা হলো আফগানিস্তানে হামলা করার মূল লক্ষ্য। তাহলে গোটা পৃথিবীতে যে যুদ্ধগুলো চলছে, এটাকে মানবতা রক্ষা করার যুদ্ধ না মানবতা ধ্বংস করার যুদ্ধ? মানবতা ধ্বংস করার যুদ্ধ। তাহলে এই পৃথিবীতে সংকট সৃষ্টির জন্য আল্লাহ দায়ী না বান্দা দায়ী? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। তাহলে দুর্ভিক্ষের যে কথা বলা হচ্ছে আমাদের, এই দুর্ভিক্ষের জন্য কি আল্লাহ দায়ী? আল্লাহর কাছে কি কোনো খাদ্যের সংকট আছে? আচ্ছা, আমরা মানুষ ছাড়া পৃথিবীতে যত প্রাণী আছে, জলভাগে আছে যত প্রাণী, জলভাগে তো প্রাণীর সংখ্যা বেশি। শুধু তিমি মাছ তার বাচ্চাকে প্রত্যেক দিন দুধ পান করায় 50 থেকে 60 মন। যেরকম সুবহানাল্লাহ। এক তিমি, নীল তিমির ওজন হলো 120 টন, যার পাওয়ার হলো 1700 হর্স পাওয়ার। বড় বড় জাহাজকে সে আটকায় দেয়। সেই নীল তিমি প্রত্যেকদিন তার বাচ্চাকে 50 থেকে 60 মন দুধ খাওয়াচ্ছে। রিজেক দিলেন কে? ওদের মধ্যে কি হরতাল আছে? কোনো হরতাল আছে? অবরোধ? কোনো মামলা? কোনো হামলা? কোনো মারামারি? কোনো খাদ্য নিয়ে সংকট নাই? আমাদের মধ্যে আছে। তাহলে ওদের খাদ্য কম লাগে না বেশি লাগে? বেশি লাগে। ছোট্ট পাখি আকাশে ওড়ে, বাবুই পাখি, চড়ুই পাখি, সকালবেলা তারা বাসা থেকে বের হয়ে যায়, ফাঁকা পেটে বের হয়, জিকির করতে থাকে আল্লাহ তাআলার। জিকিরের বরকতে আল্লাহ তাআলা তাদের মুখে খাবারগুলো দিয়ে দেন, তাদের মধ্যে কোনো গন্ডগোল নেই। সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে হাজার হাজার মাইল সাইপ্রাস থেকে চলে আসে, কোনো ইমিগ্রেশন নাই, কোনো ভিসা নাই, পাসপোর্ট নাই। এই পাখিগুলো আমার দেশ অতিথি পাখি হয়ে চলে আসে। 3 মাস 4 মাস থেকে এখান থেকে খাবারগুলো খেয়ে আবার চলে যায়। কে চালান? এই বুদ্ধিগুলো কে দিয়েছেন? যে আল্লাহ জলভাগের সমস্ত প্রাণী চালান, আকাশপথের সমস্ত প্রাণীগুলো চালান, পাখিগুলো চালান, স্থলভাগের সব কিছু যিনি চালান। কিন্তু কোথাও কোনো গন্ডগোল লাগলো না। শুধু মানুষের মধ্যে গন্ডগোল লাগলো কেন? খাদ্যের তো সংকট নেই, সংকট হলো বন্টনের সংকট, সংকট হলো নেতৃত্বের সংকট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য কাজ করেছেন, স্বাধীনতার জন্য অনেক ভূমিকা পালন করেছেন। বিজয়টা এসেছে, তার ভূমিকা আছে না নাই? আমরা তার জন্য দোয়া করি, তিনি দেশের জন্য কাজ করেছেন, ভালো কথা। কিন্তু ওনার কিছু কিছু কথা আমার হৃদয় এখনো দাগ কাটে না। তিনি বুঝতে পেরেছেন, আফসোস করেছেন, ঠোঁট শুধু কামড় মেরে মেরে আফসোস করে কিছু কথা বলেছেন। মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইলাম চোরের খনি। সেই চোর এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখনো আছে। 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে কোন পীর সাহেবরা? হ্যাঁ, 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হলে দেশে কিছু থাকে? আসামি খুঁজে পাচ্ছে না। আসামি ওগুলো বড় আসামি যারা দেশের টাকা যারা চুরি করে।
ঠিক কিনা? ওদেরকে ধরে রিমান্ডে নাও, পিটাও। কষ্ট হচ্ছে আপনাদের? উনি বলেছেন আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, সব চাটার দল চারটা চুট্টা খাইয়া ফালাইয়া দেয়। আছে না এগুলো বক্তব্য? আছে না নাই? আজকে গিয়ে সার্চ দেবেন, তার ভাষণগুলো শুনবেন। 70 দশকের পরে, স্বাধীনতার পর যে বক্তব্যগুলো দিয়েছেন, এগুলো রেকর্ড আছে। ওনার বাড়িতে এক গাজীপুর থেকে এক ওনার ভক্ত সবজি চাষি গেছে তাকে কিছু সবজি উপহার দেওয়ার জন্য, ব্যাগ ভর্তি করে। বাড়ির মধ্যে ঢুকে তাকে সবজি টবজি দিয়ে চলে আসতেছে। নেতা বলে তোমাকে কিছু টাকা পয়সা দিই, তুমি কষ্ট করে। না, অসম্ভব বাবা, আমি কি বিক্রি করতে আসছি নাকি সবজি? নেব না। বের হয়ে চলে আসছে। কেয়ারটেকারকে ডাক দিয়ে বলে এই শোন, ওর পকেটে 20টা টাকা দিয়ে দে। তো টাকা 20টা নিয়ে ওই লোকের কাছে এসে বলতেছে শোনো, তুমি তো নেতা, তোমাকে কিছু টাকা পয়সা দিতে চাইলে তুমি টাকা নিলা না, এই যে ধরো 10 টাকা। বাজেট হয়েছে কত? আর দিল কত? নিজে নিল কত পার্সেন্ট? চিন্তা করেন, 50%। কথা বোঝা গেছে কি? কথা বোঝা গেছে? এই দালালি আজও আছে না নাই? এই দালালি আজও আছে না নাই? যে ইনকামে শ্রম নাই, যে ইনকামে ফাঁকিবাজি, ওটা জাহান্নামের ইনকাম, জাহান্নামের খাবার তার পেটের মধ্যে উঠলো। সম্মানিত ভাইয়েরা, মাথায় রাখবেন। তো যখন দিতে নিছে 10 টাকা, খেপে গিয়ে বলছে অসম্ভব, টাকা তো নেব না, চলো নেতার কাছে যাই। টাকা নিয়ে নেতার কাছে আসছে, এসে বলতেছে নেতা মশাই, আপনি আমাকে আবার জোর করে টাকা দিচ্ছেন, অসম্ভব, ধরুন আপনার দেওয়াই 10 টাকা। কথা কি বুঝতেছেন? নেতার মাথা গরম, মাথা খেলতেছে না। কি ব্যাপার? দিলাম 20, দোতলা থেকে নামতে নামতে নাই 10। এই নাচার এখনো আছে না নাই? রাস্তার কাজকে 16 আনা হয়, বিল্ডিং এর কাজকে 16 আনা হয়। কোন পিসাবরা খায়? 70, 71 থেকে আজকে 2023 সাল এ পর্যন্ত যারা ক্ষমতা এসেছেন, সেখানে কি কোনো আলেম ওলামা ক্ষমতার চেয়ারে বসেছেন? তাহলে যদি চুরি হয়, ডাকাতি হয়, সবকিছু আলেমের মধ্যে না আলেম ছাড়া? তার দোষ কি আলেমদের আছে? কিন্তু আজকে সবচেয়ে কষ্টে আছে কারা? আলহামদুলিল্লাহ। আর কি বলবেন আপনি? সম্মানিত ভাইয়েরা, দুঃখ লাগে। আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত লোকের ধ্বংস হোক যারা এতিমের মাল মেরে খায়। এতিমের মাল মেরে খাওয়া লোক আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত লোকগুলোই দেখবেন এরা দিনকে মিথ্যা বানাবে, এরা নামাজ কায়েম করবে না, যাকাতের আইন পাশ করবে না, এরা সমাজ থেকে সুদ বন্ধ করার জন্য কোনো কথা বলবে না। আজকে সমাজে সুদ চালু না জেনা চালু? সুদও চালু, জেনাও চালু, কিন্তু সুদ চালু আছে না যাকাত চালু আছে? সুদ চালু আছে। বিয়েটা জটিল বানায়া দিয়েছে, জেনাটা সহজ বানায়া দিয়েছে। জেনা করা খুবই সহজ, যুবকরা বিয়ে করতে চায় না। খামাখা খরচ করার কি দরকার? বউ তো পালা কঠিন, কাম তো হচ্ছেই। বাস্তব কথা বলতেছি আমি, অবাস্তব কিছু বলছি না। জেনাকে ইজি করে দেওয়া হয়েছে। এমন লোক আছে, এমন নেতা আমার দেশে বসবাস করে, প্রত্যেক দিন তাকে খুশি করার জন্য, মনোরঞ্জনের জন্য নারী পাঠায়, নারী সাপ্লাই করে। আছে না নাই? পাপিয়ার জন্ম যে দেশে হয়, পাপিয়ার মতো নোংরা মানুষের পেছনে আছে না নাই লোক? আছে না নাই? আছে না নাই? আচ্ছা, কি বলবেন আপনি? আমার ভাইয়েরা, কোনো কিছুর সংকট আমার দেশে নাই। সবচাইতে বড় সংকট হলো আমার কাছে যেটা মনে হয়, সৎ নেতৃত্বের সংকট। যদি সৎ নেতৃত্বের সমাজে যদি চলে আসে, ওমরের মতো একটা মানুষ যদি আমার দেশের নেতৃত্ব দিতে পারত, দেশটা জান্নাতের টুকরা হয়ে যেত। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, দেশ চালাচ্ছেন তিনি। ক্ষমতায় থাকা অবস্থায় রাষ্ট্রের পক্ষ থেকে একটা বোতল তিনি মধু পেয়েছেন, এক বোতল মধু তিনি নিয়ে এসেছেন বাড়িতে, প্রতিবেশীর মাঝে সমান করে ভাগ করে দিবেন। সেই বোতলটা হাতের মধ্যে নিয়ে বউকে ডাক দিয়ে বলছেন, আমার স্ত্রী, এই যে মধুর বোতলটা সুন্দর করে ভাগ করো, আমার প্রতিবেশীদের সমান করে ভাগ করে দিবা। বোতলটা বউয়ের হাতে দেওয়া মাত্রই কিছুক্ষণ পর আবার কি যেন চিন্তা করলেন, আবার বোতলটা নিয়ে বলছেন, স্ত্রী,
আমি তোমাকে ভাগ করতে দেব না, তোমাকে ভাগ করতে দিলে অসুবিধা হবে। বলেন এই কথা শুনলে পরে কোনো বউ কি ঠিক থাকার কথা নাকি? আপনার বউ মনে ঠিক থাকবে নাকি? আমার বউ থাকার কথা না। চোখ লাল হয়ে গেছে, মনক্ষুণ্ণ হয়ে আছেন। স্বামী আমার প্রতি বিশ্বাস করলো না, স্বামী আমাকে ট্রাস্ট করলো না, কথা বন্ধ হয়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় মনোমালিন্য হয় কিনা বলেন, গন্ডগোল লাগে কিনা বলেন। যাদের মনোমালিন্য হয় না তাদের সংসারই হয় নাই। মনোমালিন্য হতে হবে, মোহাব্বতটা আরো আটবে। রাগারাগি হবে, অভিমান হবে, রাগ করে কথা বলবে না। সারাদিন ফায়ার, সারাদিন কি ফায়ার, চরম গরম হয়ে আছে। আপনি অফিসে চলে এসেছেন, সন্ধ্যার দিকে আপনি আস্তে করে একটা সালাম দিয়ে বলবেন ময়না, সব ফায়ার ঠান্ডা। এটাই তো সংসার, এটাই তো জীবন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বোতলটা নিয়ে করলেন কি, প্রতিবেশীর বাড়িতে চলে গেলেন, আরেকজনকে দায়িত্ব দিয়ে বললেন শোনো, এটাকে সমান করে ভাগ করে আমার যে অংশটুকু আমাকে দিয়ে যাবা। সে অংশটুকু তার হাতে নিয়ে তিনি এবার বউকে দিয়ে বলছেন এই যে আমাদের মধুর অংশ, তুমি এটা নিয়ে নাও। বউটা মন খারাপ করে বলছে আমি কি ভাগ করতে পারতাম না? আপনি আমাকে অবিশ্বাস করলেন কেন? সাইয়েদনা ওমর ফারুক বলছেন আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি আমি তোমাকে সম্মান করি, তুমি আমার সন্তানদের মা, তোমাকে সম্মান করা আমার দায়িত্ব। আমি তোমাকে রেসপেক্ট করি, তুমি আমার স্ত্রীর মর্যাদা। তোমার কাছে আমার যৌবন, তোমার কাছে আমার জীবন যৌবন। আমি তোমাকে সম্মান করব না তো কাকে সম্মান করব? বিশ্বাস করি আমি তোমাকে। কিন্তু এই মধুটা যখন ভাগ করতে যাবে তুমি, মধু তো পানির মতো লিকুইড জিনিস, তরল জিনিস। মধু ভাগ করতে গিয়ে কিছু মধু তোমার হাতে লেগে যাবে, সেটা 2 ফোঁটা হোক আর 3 ফোঁটা হোক। এই 2 ফোঁটা 3 ফোঁটা মধু আমাদের ভাগে বেশি আসুক, আমি আমার মনে করি নাই, মনে করে আমি এই মধু ভাগের দায়িত্ব আমি অন্যজনকে দিয়ে আমি টেনশন মুক্ত হয়ে গেছি। যেরকম সুবহানাল্লাহ। আর এখনকার নেতাদের মধ্যে শুধু পুকুর চুরি না সাগর চুরি। বাস্তব কথা, ওপেন কথা। এই চিত্রগুলো কেন হচ্ছে? ওমরের মতো শাসন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণকে দেখার জন্য বের হয়ে যেতেন, জনগণের অবস্থাগুলোকে বোঝার জন্য বের হতেন। জনগণ কেমন আছে তিনি জনগণকে চেক করতেন, জনগণ আমাকে চায় কিনা। জনগণ আমাকে যদি চায় আমি থাকবো, না চাইলে আমার থাকার কোনো দরকার। কিন্তু আজকে যে একবার চেয়ারে বসে সুপারগুলো আটা দিয়া, কিগুলো সুপারগুলো আটা দিয়া বসে, সারাসারি নাই। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের মন পালস বোঝার জন্য একা একা বের হতেন। লোকও লাগতো না, কোনো প্রটোকল লাগতো না, তিনি একা একা বের হতেন। কারণ তার মধ্যে সৎ সাহস আছে না নাই? আছে। তিনি বের হতেন। একটা রাতের কথা মনে হয়ে গেল, একটা রাতে তিনি বের হলেন, প্রতিবেশী এক ঘরে না খাওয়া বাচ্চা, আটার বস্তা নাই, নিজে আটার বস্তা বহন করে বাড়িতে পৌঁছায় দিলেন বিধবার ঘরে। এক বাড়িতে বাচ্চা হচ্ছে না, ডেলিভারি হচ্ছে না, নার্স নাই। নিজের বউকে ঘর থেকে ধরে নিয়ে নার্স বানায় ঘরের মধ্যে ঢুকায় দিলেন। আবার তিনি আরেকটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। কোনো একটা মহিলা গুনগুন করে বিরহের গান গাচ্ছে। এই বিরহের গান তো শোনা জায়েজ নাই, বলাও জায়েজ নাই। শেষ রাতে নামাজ না পড়ে এই কাজটা কে করে? সঙ্গে সঙ্গে তিনি প্রশ্ন করছেন কে বলছো, কোন মহিলা? সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজটা বন্ধ হয়ে গেছে। ওমর ফারুক তো সমস্ত প্রশাসকের তিনি বড় প্রশাসক। তিনি দরজায় নক করলেন, দরজা খোলে না। ঘরের পিছন দিকে চলে এলেন, খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার বানানো বেড়ার ঘর, আস্তে করে টান দিলেন, ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে দেখেন প্রদীপ জ্বালানো, একজন মহিলার সামনে দাঁড়ায় আছে, মাথায় কাপড় দেওয়া, বোরকা পড়া, শালীন পূর্ণ পোশাক পরা। ওমর ফারুক বলছেন মহিলা তুমি মুসলিম জনপদে গান গাও কেন? ওই মহিলা বলছে ঠিক আছে আমি গান গেয়েছি, এটা আমার জন্য বড় অপরাধ হতে পারে, কিন্তু আপনি পুরুষ, আপনি আমার ঘরের মধ্যে ঢুকলেন, আপনি তো পর পুরুষ, আপনি অনুমতি নিলেন না, সালাম দিলেন না, ঘরের মধ্যে ঢুকে আপনি একটা দুইটা নয় 4-4টা বড় বড় অপরাধ করে ফেলেছেন। আমি আপনাকে ছাড়বো না, আমি আপনার বিরুদ্ধে মামলা দেব। কার আদালতে মামলা দিবা? বলতেছে আমি আগামীকাল সকালবেলা হওয়ার সঙ্গে সঙ্গে এই জনপদের শ্রেষ্ঠ একজন শাসক, খুব ভালো মানুষ, ওমরের আদালতে গিয়ে তোমার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব। ওমর ফারুক বলছেন ও মহিলা, আমার জানা মতে আমি জানি, আমি তো জানি, আমার জানা মতে ওমরের মতো ভালো, ওমর তো ভালো মানুষ না, খুব একটা জুতের মানুষ না। এবার মহিলা খেপে গিয়ে বলতে দোষ আরেকটা যোগ হলো। যেরকম আল্লাহু আকবার। তারা জনগণের পালস বোঝার জন্য যেতেন। আর এখন যদি
কেউ পালস বোঝার জন্য একলা একলা আসে, কাবাবার সালাদ বানায় ছাড়বে। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মহিলাকে বলছেন, মহিলা দোষ কি করেছি আমি পরে বলছি, তুমি কেন গুনগুন করে গান গাও? এবার মহিলা বলতেছে, গান গাওয়ার কারণ হলো 4 মাস যাবত আমার স্বামীর সঙ্গে আমার বিয়ে হয়েছে, মাত্র 3 দিন 3 রাত কাছে পাইছি। এই জনপদের খলিফা ওমর ফারুক তার লোকজন আমার স্বামীকে নিয়ে চলে গেল সীমান্ত প্রহরায়, বিজিবিতে নিয়োগ দিল, সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে দিল। সেই সীমান্ত প্রহরায় সে আজকে 4 মাস আমার স্বামীর কোনো খবর নাই, কোনো খোঁজ খবর নাই। রাত্রেবেলা ঘুম ভেঙে গেছে, আমার মধ্যে স্বামীর প্রেম জেগে উঠেছে, স্বামীর প্রতি আমার বৈধ টান আসতেই পারে। স্বামীকে কাছে পাওয়ার জন্য আমি গুনগুন গুনগুন করে বিরহের গান গাচ্ছি। ওমর ফারুক কেঁদে কেঁদে মাথা নিচু করে মনে মনে চিন্তা করছেন, দোষ তো আর একটা যোগ হলো। জোরে করুন সুবহানাল্লাহ। কি শাসক তারা ছিলেন, জোরে করুন সুবহানাল্লাহ। ওমর কি আগে ভালো মানুষ ছিলেন নাকি? আগে ভালো মানুষ ছিলেন? যে লোক রসুলকে মারতে দেয় সে কি ভালো? রসুলকে মারার জন্য যে ওমর যায়, সে ওমর কি মানুষ হয়ে গেলেন কিসের কারণে? সেই কোরআন আজও আছে না নাই? আজও আছে না নাই? কোরআন দিয়ে আমরা জীবন চালাবো, কোরআন দিয়ে নেতৃত্ব গড়ে তুলবো, কোরআন দিয়ে সমাজ গড়ে তুলবো, কোরআন দিয়ে সব কিছুর ফয়সালা হবে। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমরা তাকবীর দিলাম কার নামে? এই তাকবীর দেওয়া নাকি যাবে না? বলে যে এই নারায়ে তাকবীর এটা নির্দিষ্ট দলের নাকি স্লোগান, এটা নাকি কোনো মুসলমানের স্লোগান না। যাদের কাছে আল্লাহু আকবার পছন্দ হয় না তাদের কাছে আজানও পছন্দ হয় না, যাদের কাছে আল্লাহু আকবার পছন্দ হয় না তাদের আকামতে পছন্দ হয় না, যাদের কাছে আল্লাহু আকবার পছন্দ হয় না তাদের নামাজও পছন্দ হয় না। অতএব যাদের আল্লাহু আকবার বিরক্ত লাগে তার জানাজাও দরকার নাই, কারণ জানাজাতে আল্লাহু আকবার আছে না নাই? অতএব ওই সমস্ত কুলাঙ্গারদের জানাজা না দিয়া কুত্তা বিড়ালের মতো বিদায় করা দরকার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা দিনকে পেয়েছি কার পক্ষ থেকে? দিন কার? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দিনকে আমরা মিথ্যা প্রতিপন্ন করব না। যারা মিথ্যা প্রতিপন্ন করবে আমরা তাদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে যাব। ওই সমস্ত লোকের চরিত্র হলো, এরা এতিমকে ধাক্কায় দেয়, এরা মিসকিনদেরকে খাবার দেয় না, বয়স্ক ভাতার টাকা মেরে খাওয়া লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বিধবা ভাতার টাকা মেরে খাওয়া লোক আছে না নাই? বিধবা ভাতার তালিকায় হলো 1 নম্বর চেয়ারম্যানের বউ। এরকম রেকর্ডও আছে, আছে না নাই? এখানে চেয়ারম্যান থাকলে মন খারাপ করে না আপনি না, এরকম রেকর্ডও আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস হোক যারা অবহেলা করে নামাজ পড়ে। অবহেলা মানে কি? 1 ওয়াক্ত পরে আর 1 ওয়াক্ত পড়ে না। নামাজ পড়ে কিন্তু মনোযোগ থাকে হলো দোকানের দিকে, নামাজ পড়তে নিয়ে আল্লাহ ছাড়ে না, আমিও পারি না, আল্লাহু আকবার। এরকম লোক আছে না নাই বলেন? এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। এর কিসের লক্ষণ বলেন? মুনাফিকের। জীবনের শ্রেষ্ঠ নামাজ হবে সুন্দর করে, সুন্দর করে কি করে বলেন? সুন্দর করে নামাজ হবে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে। নির্বাচন আসলে নামাজ ধরে, আছে না নাই? একদম পিশাব হয়ে যায়, মনে হয় আকাশ থেকে কেবলই ফেরেশতা নাজিল হলো, আছে না নাই? আছে। যারা লোক দেখানো নামাজ পড়ে। আর এই সমস্ত লোকে কি করে? ওয়ায়ামনাউনাল মাউন, ব্যবহৃত জিনিসপত্র দিতে আপত্তি করে, থেকেও কয় নাই। যে জিনিস থেকেও বলে নাই। এখানে গুনাহ হলো কয়টা? বলেন কয়টা গুনাহ হলো? একে তো জিনিস দিল না, 1 গুনাহ, আর যে মানা করলো নাই হলো মিথ্যা নামক একটা বড় গুনাহ। আল্লাহ তুমি এই সূরার আলোকে জীবন গড়ার তৌফিক তুমি আল্লাহ সবাইকে দিয়ে দাও। আজান হয়েছে আরো 40 মিনিট আগে। আমি আপনাদেরকে খুব প্রেসার দিয়ে বসায় রেখেছিলাম, কে উঠবেন না, আমি একটা লোককে উঠতে দেব না, বসুন। সবাই আমরা নামাজ পড়বো কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ জীবনে আমরা ছাড়বো না, কারণ এই মস্তক আমি সঁপিয়ে দেব কার কাছে? আমি সেজদা দেব, আল্লাহ আমাকে জান্নাত দিবেন। হাত তুলে একটু দেখান। জীবনে নামাজ আর কেউ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ। আজকের এই চাঁদ
চাঁদপাড়া না, চাঁদপাড়ার এই মাঠে আল্লাহ তোমার বান্দাদের এই তোমার ফেরেশতা দিয়া এই সমস্ত বান্দাদের দৃশ্যগুলো তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান, কষ্ট দিয়ে ফেললাম। আমি যদি আর কিছু সময় বাড়াই আসরের সালাত কাজা হয়ে যাবে। এখন আমি যদি এই সীমান্ত বর্ডার যদি ক্রস করি, খবর আছে আমার, খবর আছে সভাপতির। কিয়ামতের দিন সভাপতিকে বলবে এইদিকে আয়, আর আমারে বলবে বক্তা তুই এদিকে আয়, তোর আগে তক্তা বানাই। কথা বোঝেন নাই? সব দিকে খেয়াল করবো আমরা। আচ্ছা, নামাজ পড়ে আবার শুরু হবি? আচ্ছা, আবার শুরু হবি বারে? হ্যাঁ, দেখা যাক। খুব ভালো। গোবিন্দগঞ্জের ভাষার সাথে বগুড়ার ভাষার মিল আছে, আবার বগুড়ার সাথে আবার সিরাজগঞ্জের কিছু মিল আছে, আবার গাইবান্ধার সাথে আবার রংপুরের মিল আছে, আছে না নাই? এই ভাষাগুলো সুন্দর করে ঢেউয়ের মতো কে করে দিয়েছেন? আল্লাহ। আমরা দেরি করব না, নামাজের দিকে তাকিয়ে যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। একসঙ্গে সবাইকে নিয়ে দোয়া করব। এই দোয়া লোভনীয় দোয়া, এই দোয়া থেকে কেউ মাহরুম। বসেন আর 5টা মিনিট দোয়া। আল্লাহুম্মা আমিন।